হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আর তোমাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা আমি পাখিদের দিয়ে শুরু করছি। তো তোমাদের তো আগের ভিডিওতে বলেছি আমরা লাভবার্ড আনবো। তো দেখো, এদিকে লাভবার্ড আমরা কালকে এনেছিলাম, রাত্রে এনেছিলাম, যার জন্য আমি ভিডিও করতে পারিনি। তো দেখো, ওই যে লাভবার্ড দুটো বাজরিগার যে খাঁচাতে রয়েছে সেখানেই রাখা হয়েছে। তো দেখো, লাভবার্ডগুলো কিন্তু দারুণ দেখতে। আর এদিকে দেখো ককটেলগুলো, ওরাও কি সুন্দর করে বসে আছে দেখো। আর এরা না ডিমগুলো নষ্ট করে দিয়েছে। এদেরকে দেখলেই আমার মনটা খুব খারাপ হয়ে যায়, অত সুন্দর ডিম নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, ডিমগুলো নষ্ট হওয়ার কারণে তো আমাদেরই হাত ছিল, আমরা ওষুধ দেইনি। তো আজকে সেই ওষুধটা দেওয়া হবে। তো এদিকে দেখো, আমার বর ওষুধটা রেডি করছিল। ও পানির সঙ্গে ওষুধটা দেওয়া হবে। আর প্রথমে ও খাবারগুলো দিয়ে নিচ্ছিল, খাবারও দেওয়া হয়নি এখনও, তাই ওই খাবারগুলো দিচ্ছিল। তারপর ওই যে ভিটামিন ফাইলটা ওখানে রাখা রয়েছে, ওই ফাইলটা পানির সঙ্গে অল্প করে দেওয়া হবে। পুরোটাই একদিনে তো দেবে না, অল্প অল্প করে দেবে। তো দেখো, এদিকে খাবারগুলো মেখে নিচ্ছিল, তারপর খাবারগুলো দিয়েও দিল, যে পাখি ককটেলগুলোকে দিল খাবারটা। আর এখন পানির সঙ্গে ফাইলটা মিশিয়ে নিল, এবার দেবে এটা। আর আমাদের বাজরিগার পাখিগুলোর ওখানেই আমরা লাভবার্ডগুলো রেখেছি। তো লাভবার্ডের জন্য আলাদা করে খাঁচা বানাতে দিয়েছে। খাঁচাটা হয়ে গেলে নিয়ে আসবো, তারপর দুটো দুটো করে রাখবো, 3টে খাঁচা হয়ে যাবে তখন। আলাদা খাঁচা রাখার কারণ এরা একখানে রাখলে না ওরা মারামারি করে, তাই দুটো দুটো করে আলাদা আলাদা করেই রাখবো। আর বড় জায়গারও দরকার, তাই আলাদা আলাদাই রাখবো। তো দেখো, এদিকে সব কাজ কমপ্লিট পাখির। তারপর দেখো, এদিকে টোটো এসেছে, টোটোতে মাল উঠাচ্ছে, কারণ কাজের ওখানে এই মাল নিয়ে যাবে, ওর জন্য মাল উঠাচ্ছিল। আর ছেলেও এদিকে রেডি হয়ে গেছে, ও যাবে সেন্টারে, অঙ্গনারী সেন্টারে যাবে, ওখানে বই পড়ে আবার খিচুড়িটাও নিয়ে আসে। তো এদিকে ছেলেকে রেডি করিয়ে দিয়ে আমিও একটু বারান্দায় বসে আড্ডা মেরে নিচ্ছিলাম, কারণ ঘরের কাজ মোটামুটি সবই করে নিয়েছি। আর বরমশাই এখন কাজে যাবে, ছেলেও সেন্টারে যাবে, তারপর আমি রান্নাঘরে রান্নাবাড়িতে ঢুকবো। তো যার জন্য আমি এখানে বসে রয়েছিলাম। আর ছেলে অপেক্ষা করছিল যে ওর ম্যাডাম এইদিকে যাবে, মানে অঙ্গনারীর যে ম্যাডাম হয় উনি এইদিকে যাবে, ওনাকে যাওয়ার পথে ডাকবে, তখনই যাবে। তো এদিকে ওরা দুজনই চলে গেল, ছেলেও গেল, ছেলের বাবাও গেল। আর আমি সোজা চলে আসলাম রান্নাঘরে। কালকে বাজার করেছিল, সেই বাজারগুলো আর ভালো করে রাখা হয়নি, ব্যাগেই রয়েছে, তাই সবার আগে বাজারগুলো গুছিয়ে রাখছি, তারপর রান্না বসাবো। তো এদিকে দেখো, আমার বাজারগুলো গোছাতে গোছাতে না বাইরে একটা ফেরিওয়ালা এসেছিল। তো ফেরিওয়ালাটার কাছে সবই 20 টাকা, হরেক মাল 20 টাকা যাকে বলে আর কি। তো আমি তো শুনে চট করে দৌড়ে গেলাম, গিয়ে দেখি অনেক ভালো ভালো জিনিস ছিল। 20 টাকা এমন কি, কিন্তু জিনিসগুলো না অনেক সুন্দর। আমার অনেক জিনিস নেওয়া হয়েছে আজকে, সবই তোমাদের দেখাবো। তো দেখো আগে জিনিসগুলো কত সুন্দর সুন্দর, এগুলো সব 20 টাকা করে। তো আমি আর বেশি দরদাম না করে তাড়াতাড়ি করে কয়েকটা জিনিস কিনে নিলাম। আর দেখো ভালো করে জিনিসগুলো, ফুলের টব ছিল, মানে সাংসারিক প্লাস্টিকের জিনিসই সব কিছু, ফাইবারের কিছু ছিল। তো যাই হোক, সব কিছুই কিন্তু ভালো ভালো। দেখো আমি এগুলো লাস্ট পর্যন্ত এই সব কিছু কিনে নিলাম। এই যে ঝুড়ি গামলা এগুলো সব কিনেছি। এই গামলাগুলো না আমি ফ্রিজে সবজি টবজি রাখার জন্য কিনেছি। আর এই যে দেখো বয়ামগুলো নিয়েছি, এগুলোতে চিনি চা পাতা রাখা ভালো হবে। আর ছেলের জন্য টিফিন, বোতল, পাখা এসব নিয়ে অনেক সংসারের জিনিস কিনে ফেললাম হঠাৎ করেই। তো যাই হোক, কোনো ব্যাপার না, খুব আনন্দই লাগছিল জিনিসগুলো কিনে। তারপর দেখো, ছেলে অঙ্গনারী থেকে তো অনেকক্ষণ আগেই বাড়ি এসেছে, তারপর ও নাকি পেয়ারা খাবে। গাছে আমাদের মাত্র 2টো পেয়ারা হয়েছিল, সেই 2টো পেয়ারাই ওকে পাড়িয়ে দিল ওর দাদিমা। তারপর দেখো এখানে খেলছিল, আর খেলতে খেলতে ওর মামা হঠাৎ করে এসে গেছে। আর ও না এত খেলায় মনোযোগ দিয়েছে যে ওর মামা এসেছে ও সেটাও দেখছে না, ওর মামা কি এনেছে ওকে দিচ্ছে ও সেটাও নিচ্ছে না, এত ভদ্র হয়ে গেছে, নিয়ে এনে আমাকে দিয়ে দিচ্ছে, বলে রেখে দাও আমি পরে খাবো। এতটা মনোযোগ দিয়ে খেলতেছে। তো ওইদিকে তোমাদের
ফেরিওয়ালা চক্করে আর রান্নাটা শেয়ার করতে পারিনি। রান্নাবান্না আমি কমপ্লিট করে নিয়েছি। তো দেখো ছেলে আমাকে ওটা এনে দিচ্ছিল যে এখন খাবো না, আমি খেলবো। আর দেখো ওর মামা কিন্তু চলেও যাচ্ছে, বেশিক্ষণ দেরি করেনি, মোটামুটি 10 মিনিটের মতো ছিল, একটা দরকারে এসেছিল। তারপর আমি ছেলেকে গোসল করিয়ে দিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে নিজেও গোসল করে নিয়েছি। আর এখন আমি একটু খেয়ে তারপর সেলাইয়ে যাব। তো আজকে আমি রান্না করেছি হচ্ছে ছোট মাছের ভাজি আর বোয়াল মাছের ঝোল আর হচ্ছে আলুর ভাজি। তো এখন আমি গোসল করে নিয়েছি আর এখন খেয়ে দিয়ে সেলাইয়ে যাব। তো দেখো খেতে বসেছি, তোমাদের তো বললামই কি রান্না করেছি। খুব তাড়াহুড়ো করে খাচ্ছি কারণ আজকে অনেক লেট হয়ে গেল। তো সেলাইয়ে যাব, যার জন্য খুব তাড়াহুড়ো করেই খাচ্ছি। তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, তোমরা আমার ভিডিওগুলো দেখো আর কেমন লাগে অবশ্যই জানিও। আর আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমি এগোতে পারবো না। আর ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, যেহেতু আমরা হাউস ওয়াইফ, সংসার সামলে তারপর ভিডিও বানাতে হয়, তো অনেক কষ্ট হয়। সেহেতু তোমরা আমাদের একটু সাপোর্ট করো, তোমরা আমাদের পাশে থেকো। তো দেখো আমরা এদিকে সেলাইয়ে এসেছি, রাস্তায় কোনো ভিডিও করতে পারিনি যেহেতু আমি খুব তাড়াহুড়ো করে আসি। তো সেলাইয়ে এসেও বেশি ভিডিও করতে পারিনি, তা ভিডিওটা আর বেশি বড় করব না। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো